হ্যালো এভরিওয়ান। আ আমার নাম দোয়েল। আ আমি মেন্টাল হেলথ প্রফেশনাল এবং কগনিটিভ বিহেভিয়ার থেরাপিস্ট। তো আমার এই প্রফেশনের জন্যে আমার বহু মানুষের সাথে রেগুলার কথা হয়। আ তাদের সাপোর্টের জন্য তারা আমার কাছে আসেন। আ সেদিনকেই একজন বাবা প্যারেন্ট এসছিলেন। বাবা-মা দুজনেই এসছিলেন বাচ্চাটিকে নিয়ে। এবং তিনি আমাকে বললেন যে, "দেখুন আপনি যেরকম আগের সেশনে আমাকে বলেছিলেন বাচ্চাকে সময় দিতে হবে, বাচ্চার সাথে খেলতে হবে। কিন্তু আমি একটা খুব হাই পজিশন হোল্ড করি। তিনি একটি তার নিজের পজিশন নিজের কোম্পানিতে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে খুব হাই পজিশন হোল্ড করেন। আমার পক্ষে সেই সময়টাও নেই দেওয়ার মতো বাচ্চাকে। আর আমার আমার সেইরকম হ্যাঁ, হ্যাঁ, হি করতেও বাচ্চার সাথে আমি পারি না। খেলতে পারি না। আমার বাচ্চার সাথে টাইম স্পেন্ড করতেও আমার ওরকমভাবে কিছু ভালো লাগে না। আমার মনে হয় সেই সময়টা আমি যদি কাজের দিকে কনসেনট্রেট করি, আমার কেরিয়ারে উন্নতি হবে। তো আমি সেই বাবাকে বললাম যে, "নিশ্চয়ই আপনার ১০০ বার আপনার কেরিয়ারটা ইম্পোর্টেন্ট। নিশ্চয়ই খুব, খুব ইম্পোর্টেন্ট। কিন্তু তার সাথে কিন্তু আপনার বাচ্চার ভবিষ্যৎটাও কিন্তু তেমনই ইম্পোর্টেন্ট। বাচ্চার সাথে যদি আপনার সেই বন্ডিংটা তৈরি না হয়, আমরা বহু, বহু ছেলেমেয়েদের দেখেছি পরবর্তীকালে বলতে যারা যখন যে আ বাবা-মার সঙ্গে থাকবো না বা যত তাড়াতাড়ি সম্ভব বাবা-মার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ তারাও দেখেছে যে বাবা-মা তাদের সঠিক যে সময়টা দেওয়ার কথা বাচ্চাদের, তাদের যতটুকু প্রয়োজন ছিল সেই প্রয়োজনের সময় তারা অনুপস্থিত ছিল। এবং তাদের পরবর্তীকালে মনে হয়েছে তাহলে আমাদেরও বাবা-মার দরকারের সময় বা বাবা-মার যখন আমাদের সাথে দেখা করতে ইচ্ছে, কথা বলতে ইচ্ছে করবে, সময় কাটাতে ইচ্ছে করবে, তখন আমরাও উপস্থিত থাকবো না তাদের সাথে। এটা কিন্তু আমরা হামেশাই দেখি সত্যি কথা বলতে গেলে। তো আমি সেইসব বাবা-মাকে বলছি, আমি শুধুমাত্র বাবাদের বলছি এমন নয়। আমি অনেক মাকে এরকম জানি তারা বলছেন, "আমি তো ডাক্তার, আমার এত বাচ্চাকে সময় দেওয়ার সময় নেই।" কিন্তু আপনি এটা আজকে ভাবছেন না, আজ আপনি সেই সময়টা দিচ্ছেন না। নিশ্চয়ই আপনি বাইরের জগতে নিশ্চয়ই খুব সফল। কিন্তু আপনি যদি মা হিসেবে সফল হতে চান, তাহলে কিন্তু আপনার ওই ডাক্তারের যে আপনি নিশ্চয়ই ডাক্তার, একজন খুব খ্যাতনামা ডাক্তার হতে পারেন আপনি। কিন্তু আপনাকে সেই খোলসটা ছেড়ে বেরিয়ে এসে আপনাকে সন্তানের জন্য সেই সময়টাই ব্যয় করতে হবে কিন্তু। তার সামগ্রিক বিকাশের জন্যে। তার মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ সবকিছুই ভালো থাকবে যদি আপনি তার সাথে যদি বন্ডিংটা ভালো করে তৈরি করতে পারেন। আমরা যেটা ছোটবেলা থেকে সবসময় বলেছি না, বীজটা যেমন রোপণ করব তেমনই কিন্তু আমার গাছটা হবে। আমি গাছটাকে দোষ দিলে হবে না কিন্তু। আমার বীজটাকে দেখতে হবে যে আমি কি করে রোপণ করেছি। বাচ্চার যদি মা-বাবার সাথে যদি টানটাই তৈরি না হয়, যেটাকে আমরা বলি শেকড়ের টান, সেটা যদি তৈরি না হয় তাহলে সেই বাচ্চাটিও যখন পরবর্তীকালে তার সময় যখন সে দাঁড়াবে, নিজের পায়ে দাঁড়াবে, তখন মনে করবে না, সে তখন টাকা দিয়েই মনে করবে যে বাবা-মার প্রতি কর্তব্য আমি করে নিলাম। কারণ বাবা-মাও তো আমার প্রতি সেইভাবেই কর্তব্য করেছে। হতে পারেন আপনি একজন শিল্পপতি, হতে পারেন আপনি একজন খুব খ্যাতনামা কোম্পানির ডিরেক্টর, সিনিয়র ডিরেক্টর, অনেক, অনেক হাই পজিশনে আপনি কাজ করেন। হতে পারেন আপনি একজন পলিটিক্যাল লিডার। আপনার হয়তো শত, শত ফলোয়ার রয়েছে হয়তো। হতে পারেন আপনি একজন খুব বড় একজন ডাক্তার, হতে পারেন আপনি খুব বড় একজন শিক্ষক, হতে পারেন আপনি একজন ভীষণ উম খ্যাতনামা গবেষক। কিন্তু সবকিছুই কিন্তু আপনি কিন্তু আপনার ছেলে বা মেয়ের কাছে কিন্তু আপনি তার বাবা বা মা। সেই বাবা-মা হয়ে ওঠার আ জায়গাটাকে কিন্তু আপনাদেরই নিজেদের তৈরি করতে হবে। এবং তারপরে যদি আপনারা এসে পরবর্তীকালে বলেন যে ছেলে-মেয়ে আমাদের সাথে সময় কাটায় না বা তারা কি ভাবনা চিন্তা করছে আমরা বুঝতে পারছি না। তারা বলছে আমাদের লাইফে তোমরা ইন্টারফেয়ার করো না। তখন কিন্তু আপনাদেরই খুব খারাপ লাগে এবং তখন আপনারা কিন্তু আসেন থেরাপিস্টদের কাছে আসেন, তাদের কাছে কাউন্সেলিং করান। আপনাদের তখন একটা দীর্ঘ একটা ডিপ্রেশনের ফেজ চলে আসে কিন্তু। তো সেই কারণেই আজকের ভিডিওটা আমার সেইসব বাবা-মাদের জন্যে যারা নিজেদের আ প্রফেশনাল লাইফে খুব বেশিভাবে ব্যস্ত। তারা কিন্তু তাদের একটু সময়টা বার করুন তাদের সন্তানদের জন্যে। এবং সেই সময় আপনাদের নিজেদের প্রফেশনের যে আপনার রোল প্লে করেন সেই জায়গা থেকে বেরিয়ে এসে বাবা বা মা হিসেবে বাচ্চার সাথে মেলামেশা সময় কাটানোর চেষ্টা করুন। ভালো থাকবেন।